কুড়িগ্রামে ৩০ একর জমিতে হচ্ছে ডিসি পার্ক। এই পার্কের দ্রুত বাস্তবায়ন চায় জেলাবাসী। সাইয়েদ বাবুর পাঠানো তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত। সীমান্ত ঘেঁষা জেলা কুড়িগ্রাম ১৬টি নদ নদী বেষ্টিত জেলায় প্রায় ৪ শতাধিক চরাঞ্চল। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে কাজ শুরু করেছে জেলা প্রশাসন। কুড়িগ্রাম টেক্সটাইল মিলের নবায়ন, কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সহ নারীদের আত্মকর্মসংস্থান তৈরিতে প্রত্যন্ত অঞ্চলে নারীদের প্রশিক্ষণ, বিদেশে লোক পাঠানো সহ বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে জেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় বিনোদন শূন্যয়ে জেলায় ধরলা নদীর অববাহিকায় কুড়িগ্রাম ডিসি পার্ক গড়ার উদ্যোগ নিয়েছেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা। জেলা প্রশাসকের এমন উদ্যোগে খুশি সাধারণ মানুষ সহ বিনোদন প্রেমীরা। দর্শনার্থীরা বলেন, আচ্ছা, কুড়িগ্রাম জেলা আসলে ঘোরার জন্য বা বিনোদনের জন্য আমাদের কি ওই রকম কোনো স্পট নাই। এখানে শুনতে পাচ্ছি যে প্রস্তাবিত ডিসি পার্ক এখানে হবে। এটা হলে খুবই ভালো হবে। এটা আমাদের কুড়িগ্রামবাসীর জন্য খুবই ভালো একটা খবর। এতে আমরা সবাই একটা আনন্দের একটা জায়গা পাবো। শুক্রবার করে অবসর থাকে কাজের ফাঁকে, আমরা এসে এখানে বিনোদনের একটা সময় আসলে পার করতে পারবো। হ্যাঁ, প্রস্তাবিত ডিসি পার্কটা হলে আসলে কুড়িগ্রাম জেলার জন্য বা কুড়িগ্রামবাসীর জন্য খুবই ভালো হবে। আমাদের ধলায় এমনি কিছু নাই, তাতেই মনে করেন যে আমরা সবাই শুক্রবার এমনি এই সময়টা বিকেলটা পার করার জন্য ধলায় আসি। এখন আবার শুনতেছি যদি প্রস্তাবিত একটা ডিসি পার্ক হয় তাহলে সপ্তাহে আরও একটা দিন যোগ করা যাবে, তাহলে আমরা আরেকটুখানি ঘোরার সুযোগ পাবো। আর এমনিতে তো অন্য কোথাও দূরে যাওয়া হয় না, এলাকার মধ্যে আরেকটা ভালো জিনিস হইলে সবাই দেখতে পাবে। আমরাও বলতে পারবো যে কুড়িগ্রামে এখন ধরলা না, ওটাই ডিসি পার্ক হয়েছে। এটা আমাদের জন্য আর কি ভালো হবে। কুড়িগ্রাম জেলাটিতে প্রায় ২৪ লক্ষ মানুষের বসবাস। বিনোদন প্রেমী মানুষের দীর্ঘদিনের আশা নদীর পাড়ের একটি বিনোদনের জন্য একটি পার্ক গড়ে উঠুক। অলস সময়ে ইট পাথরের শহর ছেড়ে প্রকৃতি ও নদীর টানে ছুটে আসা মানুষের জন্য ডিসি পার্ক হলে এটি শুধু মানুষের মনোরঞ্জনের খোরাক হবে না, এটি হলে জেলার অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে। এছাড়া পাশেই গড়ে উঠছে অর্থনৈতিক অঞ্চল, ফলে জেলা ও জেলার বাইরে থেকে ছুটে আসা মানুষের ক্লান্তিতে স্বস্তি যোগাবে এই পার্কটি। স্থানীয়দের দাবি প্রস্তাবনার মধ্যে পার্কের কাজটি যেন ব্যাহত না হয়, অতি দ্রুত ডিসি পার্কের কার্যক্রম শুরু হোক। কুড়িগ্রামের ডিসি পার্ক হলে জেলাকে বাইরের রোল মডেল হিসেবে এই জেলা রিপ্রেজেন্ট হবে। দর্শনার্থীদের সমাগমে পূর্ণতা আসবে। অর্থনৈতিক ও সামাজিকভাবে জেলার মানুষের উন্নয়ন হবে বলে জানান দর্শনার্থীরা। কুড়িগ্রাম ডিসি পার্ক হলে আশপাশের অনেক মানুষের ব্যবসা বাণিজ্য ও নতুন কর্মসংস্থান তৈরি হবে, ফলে এখানকার মানুষজনের জীবন জীবিকার উন্নয়ন হবে। জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব বলেন, সেক্ষেত্রে কুড়িগ্রামের সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দল একমত হয়ে ধরলা নদীর পাশে ৩০ একর খাস জমিতে উদ্যোগ গ্রহণ করেছে, যার পেছনে জেলা প্রশাসকেরও সহায়তা রয়েছে। আমরা বিশ্বাস করি এই ডিসি পার্ক নির্মিত হলে কুড়িগ্রামের মানুষের বিনোদনের একটা। জেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু বলেন, এই দিক বিবেচনা করে আমরা যারা গণতান্ত্রিক রাজনীতি করি, সেই গণতান্ত্রিক রাজনীতির মধ্যে বাংলাদেশ জাতীয় দল বিএনপি এবং জামাত ইসলাম, নাগরিক ঐক্য এবং বৈষম্য বিরোধী সহ আরও অনেক সংগঠন মিলে আমরা একটা সিদ্ধান্ত নেই যে কুড়িগ্রাম ধরলা নদীর পূর্ব পাশে একটি ৩০ একর জায়গার উপর একটা উদ্যান হবে। সেই উদ্যানে যে সমস্ত গাছ হবে সেই গাছগুলো যাতে মানুষ যারা আমরা চিনি না, এবং এই গাছগুলো মানে আমাদের হারিয়ে যাওয়া গাছগুলো সব গাছ ওখানে প্রতিস্থাপিত হবে, মানুষ চিনবে এবং ভবিষ্যৎ প্রজন্ম চিনবে যে গাছগুলো কি। তাছাড়া শিশু বাচ্চারা ওখানে আমাদের চিত্ত বিনোদনের অনেক সরঞ্জাম থাকবে, তারা ওখানে মুক্ত বাতাসে ঘুরবে এবং পাশে জানেন আপনার অনেক বড় একটা নদী রয়েছে ধরলা নদী, সেটুকু ব্যবহার করা যাবে। আমি মনে করি এই ডিসি পার্কটি হলে অনেক ভালো হবে, এই কারণে যে একটা সরকার একটা বাউন্ডারিতে থাকবে, এবং সরকারের বাউন্ডারি থাকলে ওইটা দেখভাল করারও একটা সুযোগ থাকবে জেলা প্রশাসনের। এই কারণে কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন, কুড়িগ্রামে চিত্ত বিনোদনের তেমন কোন জায়গা না থাকায় ধরলা ব্রিজের পূর্ব প্রান্তে মাধবরাম এলাকায় জেলার সকল রাজনৈতিক